হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 5.1 এর জন্য সাজেশন 2025-26। যারা ফিফথ সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। হিস্ট্রি মেজর 5.1 এর বিষয় হলো হিস্ট্রি অফ মুঘল ইন্ডিয়া। 5 এবং 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26। এই বিষয়ের 4টি ইউনিট রয়েছে, তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে। পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের অংশে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো আবুল ফজল ইতিহাস রচনার পদ্ধতিতে অগ্রগতি নিয়ে এসেছিলেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আবুল ফজলের রচনায় ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো। তার লেখনীর সীমাবদ্ধতাগুলি কী ছিল? অথবা ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো। আকবরের রাজস্ব বিষয় অধ্যয়নের উৎস হিসাবে আইন-ই-আকবরী এবং মুনতাখাবুত তাওয়ারিখের তাৎপর্য সমালোচনামূলক বিশ্লেষণ করো। ঐতিহাসিক হিসেবে আব্দুল কাদির বদায়ুনির কৃতিত্ব মূল্যায়ন করো। মুঘল যুগের ইতিহাস রচনায় ফ্রাঁসোয়া বার্নিয়ের অবদান আলোচনা করো। মুঘল যুগের ঐতিহাসিক উপাদান হিসাবে ফ্রাঁসোয়া বার্নিয়ের ভ্রমণ বৃত্তান্তের মূল্যায়ন করো। ঐতিহাসিক হিসাবে সংক্ষেপে আব্দুল হামিদ লাহোরীর মূল্যায়ন করো। মুঘল ভারতের ইতিহাস রচনায় স্যার যদুনাথ সরকারের অবদান সম্পর্কে আলোচনা করো। মুঘল ইতিহাস চর্চার পরিপ্রেক্ষিতে আলিগড় গোষ্ঠীর ঐতিহাসিকদের অবদান আলোচনা করো। আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে খওয়াজা নিজামুদ্দিন আহমেদের ভূমিকা কী ছিল? ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, আকবরের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। মুঘল শাসক আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে কৃতিত্ব মূল্যায়ন করো। অথবাগুলো বলছি না, তোমরা দেখে নাও। আকবরের রাজপুত নীতির বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। এটি তার পূর্বসূরিতে গৃহীত নীতির থেকে কতটা আলাদা ছিল? সম্রাট আকবরের আদর্শ সম্পর্কে আলোচনা করো। আকবর প্রচারিত দ্বীন-ই-ইলাহি কি নতুন ধর্ম ছিল? আকবরের দ্বীন-ই-ইলাহির সমালোচনামূলক বিশ্লেষণ করো। এই নতুন ধর্ম কিভাবে তৎকালীন ভারতীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় পরিসরকে প্রভাবিত করেছিল? মুঘল সম্রাট শাহজাহানের মধ্য এশিয়া নীতি বা উত্তর পশ্চিম সীমান্ত নীতি সম্পর্কে যা জানো লেখো। মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালের গুরুত্ব ও অবদান সম্পর্কে আলোচনা করো। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। ঔরঙ্গজেবের ধর্মনীতি সংক্ষেপে বিবৃত করো। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল্যায়ন করো। ঔরঙ্গজেবের রাজতান্ত্রিক আদর্শের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নূরজাহান চক্র মুঘল দরবারের ওপর কতখানি প্রভাব বিস্তার করেছিল? মুঘল রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করো। মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থার উপর একটি টিকা লেখো। সংক্ষেপে আকবরের রাজপুত নীতি ও মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ ও সংহতি সাধনে এই নীতির গুরুত্ব আলোচনা করো। ইউনিট 2 এর মধ্যেই প্রশাসনিক ব্যবস্থার বিবর্তন, মনসব ও জাগিরদারি ব্যবস্থা। 1 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। মুঘল যুগের জাগিরদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মুঘল ভারতের নগরায়নের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। ইউনিট 2 এর মধ্যে শাসক ও শাসিতদের গ্রাম সম্প্রদায়ের শ্রেণী কাঠামো, অভিজাত, জমিদার এবং কৃষক। 1 নম্বর প্রশ্ন, মুঘল যুগে গ্রাম সমাজের গঠন সম্পর্কে আলোচনা করো। ষোড়শ ও সপ্তদশ শতকে কেন্দ্রীয় শাসন শ্রেণীর সঙ্গে জমিদারের সম্পর্ক কেমন ছিল? মুঘল শাসকদের অধীনে অভিজাত শ্রেণীর গঠনের বিবর্তন আলোচনা করো। মুঘল যুগের বণিকদের শ্রেণীবিভাগ করো।
মুঘল যুগের কৃষকদের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করো। উৎকস্ত ও পাইকস্তের মধ্যে পার্থক্য নির্ণয় করো। মুঘল ভারতের জীবনযাত্রার মান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ইউনিট 2 এর মধ্যে অর্থনীতি, কৃষি, বাণিজ্য, শিল্প। 1 নম্বর প্রশ্ন, মুঘল যুগের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। মুঘল আমলে অভ্যন্তরীণ বাণিজ্যের ধরন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সপ্তদশ শতকে মুঘল ভারতের বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। মুঘল যুগের সেচ ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মুঘল ভারতের বস্ত্র উৎপাদনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মুঘল যুগের গ্রামীণ অর্থনীতি সংক্ষেপে আলোচনা করো। মুঘল যুগের রাজকীয় কারখানাগুলির উপর সংক্ষেপে টিকা লেখো। মুঘল বাজারের প্রকৃতি আলোচনা করো। মুঘলদের শাসনকালে প্রযুক্তি ও শিল্পের বিকাশ আলোচনা করো। মুঘল রাজত্বে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত পণ্য সম্ভারের বিবরণ দাও। ইউনিট 3 1 নম্বর প্রশ্ন, মুঘল আমলে শিল্প স্থাপত্য সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মুঘল চিত্রকলার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। মুঘল আমলের নগর শাসন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সম্রাট শাহজাহানের আমলকে কি শিল্প স্থাপত্যের সুবর্ণ যুগ বলা যায়? উত্তরে সপক্ষে যুক্তি দাও। মুঘল যুগের সঙ্গীত চর্চার ধারা আলোচনা করো। মুঘল যুগে ভারতীয় ভাষা ও সাহিত্যের বিকাশ প্রসঙ্গে একটি নিবন্ধ লেখো। ইউনিট 4 1 নম্বর প্রশ্ন, শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অথবা তুমি কি মনে করো যে শিবাজীর উদ্দেশ্য ছিল বিভক্ত হিন্দু জাতিকে একত্রিত করা এবং একটি সার্বভৌম হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অথবা ভারতের স্বাধীন মারাঠা রাষ্ট্র প্রতিষ্ঠায় শিবাজী কি ভূমিকা পালন করেছিল? 2 নম্বর প্রশ্ন, শিবাজীর শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এই ব্যবস্থা মারাঠা সাম্রাজ্যের সংহতি প্রতিষ্ঠায় কতদূর কার্যকর হয়েছিল? আঞ্চলিক শক্তি হিসেবে শিখ শক্তির উত্থানের ইতিহাস বিবৃত করো। শিখ নেতা হিসেবে গুরু গোবিন্দ সিংহের কৃতিত্ব আলোচনা করো। শিখদের মুঘল বিরোধী প্রতিরোধকে সমালোচনামূলক দৃষ্টিতে বিশ্লেষণ করো। বালাজি বাজিরাওয়ের অধীনে পেশওয়া তন্ত্র কি মারাঠা সাম্রাজ্যকে গৌরবের শীর্ষে উন্নীত করেছিল? আলোচনা করো। শিখ শক্তির অগ্রগতিতে রণজিৎ সিংহের কৃতিত্ব আলোচনা করো। মুঘল যুগের জায়গিরদারি সংকটের প্রকৃতি সমালোচনা সহ আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের সঙ্গে এটা কি সম্পর্কিত? সমালোচনা সহ মুঘল সাম্রাজ্যের পতনের জন্য মনসবদারি সংকটের প্রভাব আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কৃষি সংকট কতটা দায়ী ছিল? এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এখন তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া আছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তোমরা আমাদের ডেমো দেখতে থাকো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 5th সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।